নমস্কার। আজকে আমরা তুলা রাশির বিষয় নিয়ে আলোচনা করব এবং তুলা রাশির অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভালো সময় আসছে, যেই সময়টি তুলা রাশির মানুষদেরকে তো সফলতা দেবেই দেবে এবং অর্থের বৃষ্টিও তুলা রাশির মানুষদের উপরে গ্রহরা বর্ষাবে। সামনেই তুলা রাশির ভাগ্য বিশেষ হতে চলেছে, অর্থাৎ ভাগ্যের যে অপূর্ণ কাজগুলো ছিল, ভাগ্য উন্নতি করার যে দীর্ঘদিনের আশাটা ছিল, আগে যে কাজগুলো হতে হতে আটকে গেছিল, যে কাজগুলো হচ্ছিল না, সেই কাজগুলো কিন্তু এবার হবে এবং তার সঙ্গে সঙ্গে অর্থ উপার্জনের নানান দিক খুলে যাবে। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, আপনি তুলা রাশির মানুষ হতে পারে, একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন। অনুষ্ঠানটি আপনার ভাল লাগবে এবং অবশ্যই অনুষ্ঠানে আমরা চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই রিকোয়েস্ট। দীর্ঘদিন তুলা রাশির মানুষরা কিন্তু নানান সমস্যার মধ্যে পড়ছিল এবং সেখানে দেখা যাচ্ছিল যে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে কিছু লোন বা ধারও হয়ে যাচ্ছিল এবং তুলা রাশির মানুষদের ক্ষেত্রে অর্থ উপার্জনের খুব একটা অর্থ উপার্জন হচ্ছিল হয়তো, কিন্তু খুব একটা ভালো করে হচ্ছিল না এবং তার সঙ্গে সঙ্গে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আরো অন্যান্য দিকেও বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছিল, বিশেষ করে যেটা এডুকেশন লাইফে এবং তার সঙ্গে সঙ্গে প্রেমজ সম্পর্কের মধ্যেও কিন্তু বাদবিরোধ, মানে বাদ বিতর্কতা এবং বিবাহিত জীবনকে নিয়েও কিন্তু কিছু সমস্যা চলছিল। তবে এই সমস্যাগুলো কিন্তু একসঙ্গে প্রায় সবই শেষ হবে এই সামনের কয়েকটি দিনে। আমরা জানি যে আকাশের মধ্যে শনি বক্রী হয়ে গেছে এবং অটোমেটিক্যালি তুলা রাশির নবম স্থানের মধ্যে বৃহস্পতির অবস্থান, 20শে আগস্ট থেকে তুলা রাশির দশম স্থানের মধ্যে শুক্রের অবস্থান, শুক্র বুধের মহালক্ষ্মী যোগ এবং 11th হাউসে কেতু, এগুলো কিন্তু তুলা রাশির মানুষদেরকে অবশ্যই লাভ দেবেই দেবে। এক এক করে প্রত্যেকটি বিষয় নিয়ে বলবো। প্রথমেই দেখুন, তুলা রাশির ষষ্ঠ স্থানের মধ্যে শনি বসে এবং রেট্রোগেট হয়ে গিয়ে কিন্তু তুলা রাশির বিশেষ লাভ দেবে এবং এটা কিন্তু তুলা রাশির মানুষদের ক্ষেত্রে যেই দিকটা লাভ দেবে সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে তুলা রাশির কিছু লোন যেটা আগে হয়ে গেছিল সেটা কিন্তু আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন থেকে তুলা রাশির পেছনে যদি কোনো শত্রুতা লেগে থাকে, সেই শত্রুতা নাশ হবে এবং নতুন কর্মপ্রাপ্তি বা যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি হওয়ার একটি সুন্দর যোগ তৈরি করবে এই শনিদেব। এছাড়াও কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে শনির অবস্থান, এটা কিন্তু তুলা রাশির মানুষদের মধ্যে আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবে এবং তুলা রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা লড়াকু মাইন্ড নিয়ে আসবে এবং যেইটা আগে এরা করতে পারছিল না, অলসতার কারণে আটকে যাচ্ছিল। অলসতা কেন বলবো, যে একবার করে হয়তো এদের ইচ্ছে হচ্ছিল না কোনো কারণে বা কোনো কারণেই আটকে যাচ্ছিল ব্যাপারটা, সেটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এবং এর ফলে তুলা রাশির মানুষরা কিন্তু নতুন নতুন সুযোগ প্রাপ্তি করতে পারবে এবং তুলা রাশির মানুষদের ক্ষেত্রে নতুন উৎসাহ একটা কিন্তু তুলা রাশির মানুষদের ক্ষেত্রে অনেকটাই নতুন নতুন কর্মপ্রাপ্তি এবং নতুন নতুন সুযোগ, নতুন ব্যবসা করার একটা প্রবণতা, এগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে একটা নতুন একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই ধরনের লাইনগুলোর সঙ্গে কিন্তু তুলা রাশি অবশ্যই যোগদান করতে পারে যদি ইচ্ছুক হয়। এছাড়াও তুলা রাশির নবম স্থানের মধ্যে বৃহস্পতির অবস্থান তুলা রাশির মাইন্ডের মধ্যে কিন্তু অবশ্যই একটি পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে এই বৃহস্পতি। এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তুলা রাশির মধ্যে কিন্তু অবশ্যই জ্ঞানের সঞ্চার তো ঘটাবেই, তার সঙ্গে সঙ্গে আগে বা আগের কয়েকটি মাসেতে তাদের কিছু ভুল সিদ্ধান্ত এবং সেই ভুল সিদ্ধান্তটা যে ভুল হয়েছিল সিদ্ধান্তটা নেওয়া, এটা তুলা রাশির মানুষেরা বুঝতে পারবে। এর ফলে কিন্তু সামনের দিনে এরা অনেক ভাবনা চিন্তা করে এগোবার চেষ্টা করবে। আর যদি ভাবনা চিন্তা করে এগোয় তাহলে পারে যেই মানুষই ভাবনা চিন্তা করে এগোয় সেই মানুষটা কিন্তু অবশ্যই সফলতার সিঁড়িতে প্রায় পা দিয়ে দেয়। তুলা রাশির ক্ষেত্রে এই নবম স্থানের মধ্যে বৃহস্পতি অর্থ উপার্জন তো করাবেই করাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তুলা রাশির ক্ষেত্রে এই নবম স্থানের মধ্যে বৃহস্পতি আরো বেশ কিছু অর্থ সুযোগ নিয়ে আসবে। তেমন হচ্ছে যে লটারি, মানে যে সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তি হয় সেরকম সুযোগ এই বৃহস্পতি আনবে। এখানে বৃহস্পতি অর্থের দেবতা এবং এই অর্থের দেবতা রাশির নবম স্থানে থাকাটা ভেরি পজিটিভ। এই জন্য তুলা রাশির ক্ষেত্রে আমরা নতুন লটারি প্রাপ্তি, নতুন শেয়ার প্রাপ্তি বা হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি এবং হঠাৎ দীর্ঘদিনের প্রপার্টি নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, সেই সমস্যা কিন্তু ক্লিয়ার হওয়ার সম্পূর্ণ যোগ ক্রিয়েট করছে।
রাশির নবম স্থানে বৃহস্পতি থাকার জন্য এই তুলা রাশির মানুষরা কিন্তু নতুন গুরু প্রাপ্তি করতে পারে। এবং যারা স্পিরিচুয়াল লাইন নিয়ে, যারা জ্যোতিষ তন্ত্র সম্পর্কীয় লাইন নিয়ে আগে এগোচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগটি অত্যন্ত শুভ একটি যোগ। রাশির নবম স্থানে বৃহস্পতি, এই যোগটি কিন্তু এদেরকে এই লাইন দিয়েই বড় জায়গায় নিয়ে যেতে পারে বা আরো বেটার করে দিতে পারে এদেরকে। তুলা রাশির একাদশ ঘরের মধ্যে কেতু অবস্থান করার জন্য এই কেতু কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বেশ কিছু অর্থের সুযোগ সুবিধা করেই দেবে। যে সমস্ত তুলা রাশির ছেলেমেয়েরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রাইভেটে ভালো কোম্পানি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এখানকার কেতু। যেহেতু কেতু রবির ঘরে আছে, এই কারণে কিন্তু কেতু রবির ঘরে থাকলে পারে সরকারি চাকরি প্রাপ্তি করিয়ে দেয়, এবং রবি কিন্তু কেতুর ঘরে থাকলে পারে উচ্চ পদ প্রাপ্তি করায় কর্মক্ষেত্রে। তাই আপনি যদি একজন তুলা রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে পারে আপনি যদি আপনার কর্মের প্রমোশন তো আসছেই, এছাড়াও যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি যদি বেটার চাকরির জন্য চেষ্টা করছেন বা আউট অফ স্টেটে কোনো চাকরির জন্য চেষ্টা করছেন, সেটা প্রাইভেটও হতে পারে, সেখানেও কিন্তু আপনার ডেভেলপমেন্ট ক্রিয়েট হবেই হবে। আর এছাড়া সর্বশ্রেষ্ঠ একটি পজিটিভ যেটা অর্থে ভরিয়ে দেবে তুলা রাশিকে, সেটা হচ্ছে কি দশম স্থানে লক্ষ্মী নারায়ণ যোগ। এই দশম স্থানে শুক্র এবং বুধের কম্বিনেশন হবে কিন্তু 20 আগস্টের পর থেকে। এই 20 আগস্টের পর থেকে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ বৃদ্ধি হবে এবং পারিবারিক সমস্যা কেটে গিয়ে কিন্তু পরিবারের মধ্যে একটি সুখের বাতাবরণ তৈরি হবে, এবং নতুন গাড়ি, ফ্ল্যাট বা বাড়ি যারা কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যোগটি অত্যন্ত পজিটিভ একটি যোগ তৈরি হবে। তুলা রাশির দশম স্থানের মধ্যে বুধ শুক্র একত্রে থাকার জন্য, এই লক্ষ্মী নারায়ণ যোগটি সৃষ্টি হওয়ার জন্য তুলা রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতেই পাবো যে 20 আগস্টের পর থেকে কিন্তু এদের কর্মের ক্ষেত্রে একটি আলাদা দিশা খুলে যাবে। বিশেষ করে যে সমস্ত তুলা রাশির মানুষরা ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে ইমপ্রুভ হওয়ার খুব বেশি সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে। যদিও বা ব্যবসার ক্ষেত্রে কিছু লোন হতে পারে, আপনার যদি আপনি নতুন কোনো ব্যবসা করতে চান সেখানে কিছু লোন হতে পারে, তবে চিন্তা করবেন না, লোন নিয়েও আপনি ব্যবসা করতে পারেন, কারণ ষষ্ঠ ঘর থেকে আমরা লোন বিচার করি এবং সেই স্থানে শনিদেব বসে থাকার জন্য আপনার লোন কিন্তু যথাসময়ে শোধ হবেই হবে। এছাড়াও আপনি যদি একজন তুলা রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে পারে কিন্তু অবশ্যই কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে আপনাকে, আপনার পরিবারের কেউ শারীরিক সমস্যায় পড়তে পারে, সেই দিকটা একটুখানি ওয়াকিবহল থাকতে হবে। এছাড়াও আপনার বাড়িতে নতুন ইলেকট্রনিক্স দ্রব্য বা নতুন কিছু মানে কি বলবো, আপনার গৃহে নতুন কিছু বিশেষ বস্তু কেনার একটি সম্ভাবনা তৈরি করছে। তুলা রাশির মানুষ যদি আপনি হন, তাহলে পরে আপনি নিজের ঘর সাজাবার জন্য, নিজের বাড়িকে সুন্দর করার জন্য হয়তো রিকনস্ট্রাকশন বা বিষয় হচ্ছে কি আপনি নতুন বাড়িও করতে চাইছেন, তো এই সমস্ত জায়গাগুলো নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন, নতুন গাড়ি কিনতে চাইছেন, এই যোগগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে 20 আগস্টের পর থেকে। মোটামুটি এই যোগটার ফল কিন্তু আপনি 15 আগস্টের পর থেকেই পেতে শুরু করে দেবেন। যদি আমরা আরো ভালো করে দেখি, তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু তুলা রাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে রাহু বসে রয়েছে। দেখুন, এই রাহু পঞ্চম স্থানে থাকা, 11th হাউসে কেতু থাকা, ষষ্ঠ ঘরে শনি থাকা, নেগেটিভিটি তৈরি হয়, কিন্তু নেগেটিভিটির থেকে পজিটিভ জায়গাও কিছু তৈরি হয়। তো এখানকার রাহু কিন্তু আপনার সম্পর্কের মধ্যে কিন্তু একটা সুন্দর মধুরতা নিয়ে আসবে, তবে এই মধুরতা আনবে কিন্তু কিছু সম্পর্ককে তেতো বানিয়ে। ব্যাপারটাকে খুলে বোঝাই যে আপনি ধরুন আপনার বাড়ির লোকদের সঙ্গে খুব একটা মিলে ঝুলে চলতে পারছেন না, কারণ হচ্ছে কি আপনি বাইরে হয়তো কারোর সঙ্গে সম্পর্ক রেখেছেন, তার সঙ্গে অনেকটা সময় কাটান, সেই সম্পর্ক তেতো হয়ে বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যেতে পারে, এরকমও যোগ কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। আসলে খুব মিরাকেল ব্যাপার। তো এর সঙ্গে সঙ্গে হচ্ছে যে সমস্ত তুলা রাশির ছেলেমেয়েরা আউট অফ স্টেটে পড়াশোনা করতে চাইছে বা আউট অফ কান্ট্রিতেও পড়াশোনা করার জন্য এগোতে চাইছে, তো তাদের ক্ষেত্রে তো অতি সুন্দর একটি যোগ তৈরি করছে। তো সব মিলিয়ে যদি আমরা বলি যে 20 বা 15 আগস্টের পর থেকে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময়, এই সময়টাকে যদি এরা কাজে লাগাতে পারে, তাহলে পরে কিন্তু ডেফিনেটলি এরা লাভ পাবেই পাবে, এবং তার সঙ্গে সঙ্গে অর্থের কোনো অভাব তো এদের হবেই না, এবং বহু পুরনো মনের ইচ্ছা
এই সময় পূরণ হতে পারে। তবে আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনি শুক্র প্রভাবিত মানুষ, এবং শুক্র প্রভাবিত মানুষ হওয়ার দরুন আপনি কিন্তু খুব বেশি পরিশ্রম করতে পারেন না। তবে আপনাকে এই সময় কিন্তু একটু চেষ্টা পরিশ্রম করেই যেতে হবে, তাহলে পারে কিন্তু আপনি ডেফিনেটলি এর ফলটা পাবেনই পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে যারা ট্যালেন্টকে নিয়ে কাজকর্ম করছে, অর্থাৎ আর্টিস্টিক লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তারা কিন্তু এবারে 15ই আগস্টের পর থেকে বিশেষ মানে এদের উন্নতি করার বিশেষ কিছু যোগ তৈরি হচ্ছে। তাই এদের কর্ম কিন্তু অত্যন্ত ভালো জায়গায় আসছে, এবং নতুন নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির সঙ্গে নতুন সম্মান প্রাপ্তিও হবার বেশ কিছু যোগ তৈরি হয়ে যাচ্ছে। তাই আপনি তুলা রাশি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে পারে একদম কোনো দিকে না তাকিয়ে 15ই আগস্টের পর থেকে শুধুমাত্র নিজের কর্মের উপর ফোকাস করুন, নিজের পরিবারের উপরে ফোকাস করুন, নিজের ভবিষ্যতের উপরে ফোকাস করুন। দেখুন আপনি ডেভেলপমেন্ট করতে পারবেনই পারবেন। যাই হোক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম, পরের দিন দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন, শুভরাত্রি।